নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি এন্ড টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি বানাবো সন্দেশ। খুব কম সময়ের মধ্যে সন্দেশটি বানিয়ে ফেলবো। 3 মিনিট মতো সময় লাগবে। তবে যে সময়টা আমি 3 মিনিট বললে ভুল হবে, কারণ যে সময়টা আমি ফ্রিজে রেখেছিলাম ওই টাইমটাকে ধরছি না, ওই জন্যই 3 মিনিট বললাম। তাই দেখুন 500 গ্রাম দুধের ছানা কেটে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ বুঝে চিনিটা দেবেন। তো চিনি দেওয়ার পরে আর অল্প একটু এলাচের গুঁড়ো দিয়েছি, কারণ গন্ধটা বেশ সুন্দর লাগবে, ওই জন্য। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার খুব সিম আছে, এটাকে একটু নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম হাই করা যাবে না, তাহলে পুড়ে যাবে, আর সাদাও হবে না, তখন লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এই জন্য আমি একদম সিম আঁচ করে নিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মানে ওই কী বলুন তো, 2 মিনিট মতো ফোটালেই রেডি হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেল। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এদিকে একটা প্লেট বসিয়েছি, তাতে আমি অল্প একটু ঘি দিয়ে প্লেটটার উপরে ঘি বুলিয়ে দিলাম। কারণ কি, সন্দেশটাতে যখন রাখবো তুলতে এটা সুবিধা হবে জমে যাওয়ার পরে। ঘিটা না দিলেও চলে, তাতে উঠে যায়, কিন্তু যেহেতু খুব তাড়াতাড়ি আপনাদের দেখাবো ওই জন্য আমি ঘিটা দিয়ে দিলাম, তাহলে তুলতে সুবিধা হবে। এটাকে খুব ভালোভাবে মানে কি চারিদিকটাকে মিলে নিলাম, যাতে লেয়ারটা একই রকম থাকে। আর এবার ওপর থেকে যে যেমন গার্নিশিং করতে পারেন, কেশরও দিতে পারেন, কাজু দিতে পারেন, অনেক কিছুই দেওয়া যায়। তো আমি পেস্তা কেটে রেখেছি, তো এটাকেই দিয়ে দিলাম চারিদিকে। এটাকে দিয়ে খুব ভালোভাবে একটু হাত দিয়ে চেপে বসিয়ে দেব। এই দেখুন বসিয়ে দিলাম। এবার এটা আমি ফ্রিজে রেখেছিলাম 15 মিনিট মতো ঠান্ডা করে। তো ফ্রিজ থেকে বের করে এবার আমি কেটে দিচ্ছি। ওই ফ্রিজের টাইমটা আপনাদের বলিনি, ওই জন্যই বললাম 3 মিনিট। তো ঠান্ডা করতে যতটুকু সময় লেগেছে আর কি। কেটে দেওয়ার পরে দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে। ঘিটা দিয়ে ছিল বলে খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে, তা নাহলে পুরোপুরি ঠান্ডা না হলে উঠতে চায় না। তো যাই হোক, সন্দেশ কিন্তু রেডি, এবার সার্ভ করলেই হলো। তো বন্ধুরা, আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন। সন্দেশ তো বিভিন্ন ধরনেরই বানানো যায়, তো খুব কম সময়ের মধ্যে ঝটপট এইভাবে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন, রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। 3 মিনিটের চিকন সন্দেশ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।